হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমি অনেক ইউটিউবারদের দেখেছি যাদের কিনা 1000 সাবস্ক্রাইবার বা আরও বেশি সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত এই সেটিংসগুলো অন করেনি। যার ফলে কি হয়েছে দেখো, আমি তোমাদের বলতে চলেছি খুবই একটা মজার বিষয়। সেটা হচ্ছে কি, তারা 1000 সাবস্ক্রাইব তো কমপ্লিট করে দিয়েছে, কিন্তু তবুও তার আর সাবস্ক্রাইব বাড়ছে না। অর্থাৎ সেই 1000 সাবস্ক্রাইব পর্যন্ত সে পড়ে রয়েছে। অর্থাৎ সে এখনও কিন্তু তার চ্যানেলে অনেক সেটিংস আছে, যেই সেটিংসগুলো কিন্তু এখনও পর্যন্ত ইনাবেল করিনি। যে সেটিংসগুলো তোমরাও যদি ইনাবেল না করে থাকো, আমি তোমাদের দেখাবো সেই সেটিংসগুলো ইনাবেল করে দিতে, বা সেইগুলো আমি লাইভ প্রুফ দেখাবো। কারণ ওই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই সেটিংসগুলো যদি তোমরা তোমাদের চ্যানেলে যদি না করে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কখনো গ্রো হবে না। তাই আজকে বলতে পারো বিষয়টি যে তোমরা কিভাবে সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়াতে পারো, তারই একটি ভিডিও। যেই ভিডিওগুলো হচ্ছে কি দেখবে তোমরা একটা সময় আছে, সেই সময় পর্যন্ত অনেকে আছে 1000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নেয়, মনিটাইজেশনও অন হয়ে যায়, কিন্তু তার পরবর্তী মুহূর্তে তার আর সাবস্ক্রাইব সংখ্যা বাড়ে না। ঠিক আছে, ভিউজ বাড়ে না। কেন বাড়ে না? কারণ তারা ওই সেটিংসগুলো করেনি। কিন্তু তারা যদি সেই দিন থেকেই সেটিংসগুলো অন করে দেয়, অর্থাৎ আজকে যদি আমার ভিডিওটি দেখার পর তারাও যদি সেই সেটিংসগুলো অন করে দেয় বা সেই ট্রিক্সগুলো যদি অ্যাপ্লাই করে, পরবর্তীতে সেই যেখানে 1000 সাবস্ক্রাইবার তারা দাঁড়িয়েছিল, সেখানে 2000, 3000, 4000 প্রতিদিন 400, 500 এরকমভাবে বাড়তে বাড়তে তার চ্যানেল একটা ভালো জায়গায় গ্রো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেই সেটিংসগুলোই তোমাদের বলতে চলেছি। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি, শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। কারণ আমি চাই যে তোমরাও ইউটিউবে একটা সফলতা অর্জন করো। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা অনেক টাকা আসে, কিন্তু টাকা ভেবে আসলে হবে না। কী ভেবে আসতে হবে? এখানে সফলতা ভেবে আসতে হবে। আর এটা আমার সময় মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি যেদিন সফলতা অর্জন করব, সেই দিন আমি টাকা ইনকাম করব। এরকম না যে আমি টাকা ইনকাম করলেই সফলতা অর্জন করতে পারবো। ঠিক আছে, কারণ আগে মানুষ হয়েছে, তারপরে টাকা। কারণ মানুষ টাকায় বানায়, টাকা মানুষকে নয়। ঠিক আছে, তো চলো বেশি কথা বাড়াবো না। আজকের ভিডিওটি দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউজ বাড়াতে পারো। অর্থাৎ তোমাদের ভিউজ আর সাবস্ক্রাইবার যদি এক জায়গায় থেমে থাকে, এই সমস্যার সমাধান কিন্তু আমি সমাধান দিচ্ছি। ঠিক আছে, অনেকে আছে সাবস্ক্রাইব সংখ্যা এত পর্যন্ত এসে তারপরে কিন্তু আর গ্রো হয় না, ওই পর্যন্তই দাঁড়িয়ে থাকে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের সেই সেটিংসগুলো দেখাতে চলেছি। চলো আমি লাইভ প্রুফ দেখাবো। ঠিক আছে, তো আমিও সেটা বলে রাখি যে আমার প্রথম চ্যানেল যেটা ছিল, ওটাও আমি কিন্তু এই সমস্ত ভুল করেছিলাম। ঠিক আছে, যার জন্য আমি বুঝেছিলাম যে আমার যখন একটা ভিডিওটি ভাইরাল হয়ে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, কিন্তু আর বাড়ছে না কেন? কারণ ওই দিনে যখন বেড়ে যাচ্ছে, আমি রিফ্রেশ করছি সাবস্ক্রাইবার বাড়ছে, রিফ্রেশ করছি সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু ওই পরবর্তীতে দেখছি আর বাড়ছে না। কেন বাড়ছে না? তখন আমি ইউটিউবে দেখলাম, এই সমস্ত দেখলাম ভিডিও দেখে তখন বুঝলাম যে না, হ্যাঁ, আমার তো এই সেটিংসগুলো করিনি, তার ফলে আমি সেগুলো করেছিলাম। তার পরবর্তীতে আমার চ্যানেল আবার গ্রো হতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, গ্রো হতে শুরু হয়ে গেছে মানে কি, এখন তো ঠিক আছে, সে তো অনেক আগের কথা, এখান থেকে আজ থেকে প্রায় 8-9 মাস আগের কথা। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটি দেখানো যাক। আমি তোমাদের সত্যি কথা বলছি, তোমরা যদি এইটা না করো না, আমি বলছি দেখবে তোমার চ্যানেল কখনোই কিন্তু ভাইরাল হবে না, কখনোই তোমার চ্যানেল গ্রো হবে না। তো এর জন্য কোথায় যাবে? এর জন্য যাবে তোমরা হচ্ছে তোমাদের ইউটিউবের গুগল ক্রোমে। ঠিক আছে, মানে ইউটিউবের গুগল ক্রোম মানে গুগল ক্রোমের ইউটিউব, বা বলতে পারো ইউটিউবের গুগল ক্রোম। অর্থাৎ গুগল ক্রোমে গিয়ে তোমাকে ইউটিউবটায় লগ ইন হয়ে যেতে হবে। ইউটিউবে যদি লগ ইন না হয়ে থাকো, তাহলে উপরে যে সার্চ বার দেখছো, এই সার্চ বারে তোমরা ইউটিউব বলে লিখবে, তোমাকে ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যাবে। সেখান থেকে ডেস্কটপ মোড অন করবে এবং সেখানে তোমার জিমেলটা দেবে, এবং জিমেল দেওয়ার পর কী করতে হবে, সেখানে তোমার পাসওয়ার্ডটা দেবে। তাহলে কি হবে, তোমার হচ্ছে এই গুগল ক্রোমের সাথে ইউটিউব হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। আবার বলছি, ইউটিউব লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, যখন গুগল ক্রোমে ক্লিক করবে, দেখো আমি গুগল ক্রোমটা যখন আমি উঠিয়ে দেবো বলতে এরকম, যে এরকমভাবে ধরো উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এই যে আবার গুগল ক্রোমে ক্লিক করব। গুগল ক্রোমে ক্লিক করার পর দেখো ডাইরেক্ট চলে এসেছে আমার হচ্ছে ইউটিউব স্টুডিওতে। বা এখান থেকে যদি আমি ব্যাকও নিয়ে নিই, তাহলে আমার ওখানে ইউটিউবে কোনো অসুবিধা হবে না। তো দেখো এইবার দেখো যখন আসবে, অন হবে, তখন আমার তো এখন এইটা দেখাচ্ছে যে এখানে গেট দ্য অ্যাপ মানে কি, তোমাকে ইউটিউব স্টুডিও হচ্ছে কি বলবো, অ্যাপে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা চাই ইউটিউব স্টুডিও বিটা ভার্সনে থাকবো এবং গুগল ক্রোম থেকে এই কাজগুলো সম্পূর্ণ করবো, কারণ গুগল ক্রোম ছাড়া এটা কখনোই করা সম্ভব নয়। তো এর জন্য কি করবে, এর জন্য নিচে দেখবে ঝাপসা মতো লেখা রয়েছে কন্টিনিউ টু হচ্ছে স্টুডিও। এই কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করবে। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার পর এবার দেখো কি করতে হবে বলে দিচ্ছি। ঠিক আছে, নেট কানেকশানটা হচ্ছে বিশাল ঝামেলা করছে আমার, বুঝলে তোমরা। তো এই জায়গাটা আসার পর এবার কি করবে, দেখো এইবার তোমরা একটু নিচের দিক থেকে দেখতে পাচ্ছ, এইখানটা এই যে নিচের দিকে দেখো একটা সেটিংস বলে একটা আইকন রয়েছে, বা বলতে পারো লোগো বা
বলতে মার্ক রয়েছে, এই সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর দেখবে একটি মানে বলতে পারো প্যাসেজ মতো চলে আসবে, এই যে হ্যাঁ এই যে চলে আসছে, ঠিক আছে। তো বলে রাখি এই যে জেনারেল দেখতে পাচ্ছ তো, এই যে ডিফল্ট ইউনিটস, এখানে ইউএসডি ইউএস ডলার, এটা কিন্তু কখনোই তোমরা নাড়াচাড়া করবে না, কিচ্ছু করবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ তোমার ইউটিউবে যখন টাকা আসে সেটা হচ্ছে ইউএস, বলতে পারো ইউএসএ, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আসে, কারণ এই ইউটিউবের সদর দপ্তর হচ্ছে আমেরিকাতে, ঠিক আছে, বা আমেরিকাতেই তৈরি হয়েছিল, তোমরা সকলেই জানো। তোমরা চলে আসবে চ্যানেল অপশানে। এই চ্যানেল অপশানে আসলে দেখবে তোমাদের সামনে এখানে হচ্ছে ডান দিকে খেয়াল করবে বেসিক ইনফো, এখানে দেখবে নেম আছে ইউটিউবার রবি সর্দার, আমার চ্যানেলের নাম এটা, ঠিক আছে। তো এখানে দেখবে কিওয়ার্ড, এই কিওয়ার্ড অপশানটা দেখতে পাচ্ছ, এইটা তোমাদের ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গাটায় তোমাকে ভরাট করতে হবে, কোনো ভিডিওর কিওয়ার্ড না কিন্তু, এটা তোমার চ্যানেলের কিওয়ার্ড। তোমরা কখনো শুনেছো যে চ্যানেলে, তোমরা তো সবাই জানো ভিডিওর কিওয়ার্ড হয়, আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি যে হাউ টু মেক মানি অনলাইন, দেখবে অনেকগুলো ভিডিও সাজেস্ট হয়, তো সেইগুলোকে বলা হয় কিওয়ার্ড, ঠিক আছে। বা গুগলে যদি সার্চ করেছে হাউ টু মেক মানি, তারপরে দেখবে অনেকগুলো ভিডিও নিচে অনেকগুলো লেখা শো হয়, সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। কখনো চ্যানেলের কিওয়ার্ড জেনেছো, অর্থাৎ তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির, বা এটা বলতে পারো যে এই কিওয়ার্ডে যদি তোমরা এই তোমার চ্যানেলটা কী রিলেটেড সেইগুলো যদি লেখো, বা বলতে পারো কিওয়ার্ডগুলো যদি লেখো, তাহলে কী হবে, এই কিওয়ার্ড দিয়ে যখন ইউটিউবে কেউ কোনো ভিডিও সার্চ করবে, তখন তোমার চ্যানেল সহ ভিডিও হচ্ছে সাজেস্ট করবে ইউটিউব নিজেই প্রমোট করবে তোমার চ্যানেলটি। তাই এইটা বলে রাখলাম, ঠিক আছে, এটা তোমরা করে নেবে। এবার কীভাবে করবে, এই যে দেখতে পাচ্ছ কিওয়ার্ড, দেখো আমার চ্যানেলটা কী কী নিয়ে, দেখো 1K সাবস্ক্রাইবার নিয়ে, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে, মানে এইসব নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি। ইউটিউব আপডেট, তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স, তারপর হচ্ছে এসইও, তারপর হচ্ছে মনিটাইজেশন, তারপর হচ্ছে ইউটিউবার রবি সর্দার, তোমার চ্যানেলের নাম দিতে ভুলবে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি 1000 সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি বলবো, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি এখানে বানিয়ে থাকি, ঠিক আছে, তোমরা বানাতে পারো। এইবার দেখো আরও একটা গোপন ট্রিক্স বলছি, দেখো তোমার চ্যানেল হয়তো তুমি যদি ইউটিউবে সার্চ করো, দেখবে অনেকের আছে যারা হচ্ছে ইউটিউবের চ্যানেল ইউনিক বানানো সত্ত্বেও তাদের মানে কি বলবো হচ্ছে তাদের ভিডিওগুলো, মানে হচ্ছে তাদের ভিডিও বলছি সরি, তাদের হচ্ছে চ্যানেলগুলো কিন্তু সার্চ করলেও তা উপরে আসে না। কেন আসে না, এই কিওয়ার্ডের জন্য। এই কিওয়ার্ডে যদি তোমরা প্রথম হচ্ছে তোমার চ্যানেলের নাম লিখে দাও সব কটা ক্ষেত্রে, যে ইউটিউবার রবি সর্দার, মানে বানানগুলো ভুল করে এরকম, ঠিক আছে, বানানগুলো ভুল বলতে কীরকম, ইউটিউবার কোনো একটা বড় হাতের ক্যাপিটাল, তারপর হচ্ছে রবি সর্দার, ইউটিউবার রবি সর্দার, বা এরকমভাবে লিখতে রবি সর্দার ইউটিউবার, বা ইউটিউবার রবি সর্দার, এরকমভাবে আপডেট করে অনেকগুলো ইউটিউবার রবি সর্দার বা তোমাদের চ্যানেলের নাম যদি তোমরা লিখে দাও না, আমি বলছি আস্তে আস্তে তোমার হচ্ছে চ্যানেলের নাম হয়ে গিয়ে তোমার হচ্ছে বা চ্যানেলের নাম সার্চ হয়ে কিন্তু ভিডিও ভাইরাল হবে, আর তখন তোমার চ্যানেলের নামটা উপরে চলে আসবে, তখন এখানে এসে কিওয়ার্ডটা চেঞ্জ করে দেবে যে তুমি কোন রিলেটেড ভিডিও বানাও, তখন এখানে দেবে, ঠিক আছে। তুমি এখানে যাই দাও না কেন সেই হিসাবে ভিডিও ভাইরাল হবে। এইখানে যা কিওয়ার্ড দিচ্ছি সেই কিওয়ার্ডগুলো আমার ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে দিয়েছে, আমি কিন্তু এখানে আমার চ্যানেল ভাইরাল হওয়ার ক্ষেত্রে নয়, ঠিক আছে। কারণ ভিডিও ভাইরাল হলে ভিডিও ওয়াচ টাইম ইনক্রিজ হয়, যারা ভিডিও দেখে বা সাবস্ক্রাইব করে তাদের হচ্ছে খুবই ভালো হয়, কিন্তু যারা একেবারে চ্যানেলে থেকে সাবস্ক্রাইব করে তাদের কিন্তু ভাইরাল হয় না। কীরকম আমি বলতে চাইছি, দেখো কিছুদিন আগে একটি বিনোদ যেটা হচ্ছে নাম ভাইরাল হয়েছিল, এই বিনোদ ভাইরাল, অর্থাৎ সকলে জেনে গেছো যে বিনোদ থারু নামে কোনো চ্যানেল নেই, অথচ ইউটিউবে সার্চ করলে অনেক চ্যানেল চলে আসছে, ফলে সকলেই ঝম সাবস্ক্রাইব করে দিচ্ছে সবাই, ঠিক আছে। কিন্তু তারা তো আর ভিডিও দেখে সাবস্ক্রাইব করছে না, তারা দেখছে যে এটা বিনোদ থারু, এখানে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, আমি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। অর্থাৎ ইউটিউব এইগুলোকে স্প্যাম সাবস্ক্রাইবার হিসাবে মেনে নেয়, এগুলোকে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বলে না। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কোনগুলো, যখন তোমার ভিডিও দেখে তারা হচ্ছে উৎসাহ বোধ করে লাইক শেয়ার কমেন্ট করে, বা বলতে লাইক শেয়ার না করলেও তোমার ভিডিও অন্তত 2 মিনিট দেখে যারা হচ্ছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। অর্থাৎ তোমরা যদি আমার ভিডিওতে নতুন আসো বা চ্যানেলে নতুন আসো, আমি তোমাদেরকে হাত জোড়ে করে বলছি, তোমরা আমার ভিডিওটি 2 মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব করো, কারণ এটা আমি তোমাদের কাছে চাইছি, অনুরোধ করছি। নাই তো তোমরাও যদি ইউটিউবার হয়ে থাকো, আমার সাথে প্রতারণা করলে অন্যান্য দর্শকরা, অডিয়েন্সরা তোমার সাথে প্রতারণা করবে, কারণ তোমার ভিডিওতে ঝমেশে তারা সাবস্ক্রাইব করতে পারে, স্প্যাম সাবস্ক্রাইবার হয়ে যাবে। এইগুলোকে আমি তোমাদের বোঝানোর জন্যই কিন্তু বললাম। তাই এই কিওয়ার্ডে তুমি চ্যানেলের নাম লিখলে তোমার চ্যানেলটা ভাইরাল হবে, আর ভিডিও লিখলে ভিডিওটা ভাইরাল হবে। তাই সবসময় ভিডিওর জন্য তোমরা এখানে লিখবে যে 1K সাবস্ক্রাইবার, যে এটা এডুকেশন রিলেটেড হলে কোন এডুকেশন পড়াচ্ছ সেইটা। এবার আসি কান্ট্রি, এই কান্ট্রিতে তোমরা ক্লিক করে তোমরা কোন কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে সেভ অপশান আছে, সেভ অপশানটাই ক্লিক করে দেবে। এবার আসি, দেখো এখানে আছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসটা অনেকে করে না, কারণ অ্যাডভান্স সেটিংসের একটুখানি এটা উপরে দেবে, দেখবে এখানে হচ্ছে কি বলবো যে ডু ইউ ওয়ান্ট টু, এখানে সেট ইয়োর চ্যানেল অ্যাজ মেড
ঠিক আছে, মেড ফর কিডস। এটা যখন তোমরা দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে তোমার চ্যানেলটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য নাকি বাচ্চা বড় দুটোই জন্য, এখানে সিলেক্ট করে নেবে। দেখো সেট দিস চ্যানেল, এখানে লেখা আছে সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ বাচ্চাদের জন্য, কিন্তু আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়, তাই আমি পরেরটা লিখেছি বা দ্বিতীয় অপশানটা ক্লিক করেছি যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। এটা যদি লেখো যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটা যদি ক্লিক করো, যখনই তুমি কোনো ভিডিও আপলোড করবে তখনই তোমার কাছে শো করবে যে তুমি মানে বাচ্চাদের জন্য ভিডিওটি আপলোড করছো না হচ্ছে কি বলবো যে বড়দের জন্য। ঠিক আছে, তো এটা করবো আমি, যেহেতু আমি সবকটা ভিডিও আমি বড়দের জন্য বানাই তাই ডাইরেক্ট সিলেক্ট করে রেখেছি যাতে পরবর্তীতে আমাকে না সিলেক্ট করতে হয় বারবার। এবার নিচের দিকে আসবে, একটা আসবে দেখবা সাবস্ক্রাইবার কাউন্ট। এই সাবস্ক্রাইব কাউন্টে দেখবে হচ্ছে টিক চিহ্ন নেই, যে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু ইউর বা মাই চ্যানেল। তো এটা তোমরা হচ্ছে আনটিক করে দেবে, কারণ টিক করলে তোমার ভিডিও এই তোমার চ্যানেলে গিয়ে তোমার সাবস্ক্রাইবের সংখ্যা দেখা যাবে। তোমার চ্যানেল যদি সাবস্ক্রাইব সংখ্যা কম থাকে অথচ তোমার কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো, দর্শকরা ভালো দেখছে, যে তোমার চ্যানেল সাবস্ক্রাইবার নেই, তার মানে তুমি ভালো ইউটিউবার না, ভালো বোঝাতে পারো না, তোমার চ্যানেল ভালো না, ধুর ছাই, এরমভাবে তারা কী করবে, বেরিয়ে যাবে। অথচ তোমার ভিডিও উপকৃত হয়ে চলে আসবে, কিন্তু তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব সংখ্যা না দেখা যায় অথচ তোমার ভিডিও ভালো হয়েছে, তখন কিন্তু সে ঝম সাবস্ক্রাইব করে দেবে, সে সাবস্ক্রাইব সংখ্যা দেখতে পাক আর না পাক। কিন্তু ঝম যদি তাদের চোখ চলে যায় যে হ্যাঁ এখানে তো মাত্র 200খানা সাবস্ক্রাইবার, কিন্তু এই ভিডিওতে 400খানা ভিউজ এসছে এবং এই 400খানা ভিউজ আছে, এত ভালো কন্টেন্ট দিয়েছে, তো এত কম সাবস্ক্রাইবার, মানে এই ভিডিওটি ভালো বা এই ভিডিওটি ভালো হয়তো চ্যানেলটি ভালো না, তখন ভাববে যে এই চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না, তখন সে কী করবে, আনসাবস্ক্রাইব করে চলে আসবে। তো এই জন্য তোমরা এটাকে আনটিক করে দেবে, করে এইগুলো কিন্তু সেভ করে দেবে। অ্যাডভার্টাইজমেন্ট এটা ক্লিক করবে না, কিচ্ছু করবে না। তো এই সেটিংসগুলোর কথাই বলছিলাম, যে সেটিংসগুলো কিন্তু অনেক ইউটিউবাররা এনাবেল করে না। ঠিক আছে, তো বিরিয়ানি খেয়েছি তো ওই জন্য ওরকম ঢেকুর উঠছে। ঠিক আছে, বলা যাচ্ছে না, কারণ এখন দুপুরে ভিডিও বানাইছে, খেয়ে দিয়ে যদি একটুখানি না ঘুমানো হয় না, দেখবে তোমার শরীর মানে হচ্ছে শান্তি থাকবে না। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো পরবর্তী ভিডিওতে দেখাবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো, ধন্যবাদ।